আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, চরমোনাইয়ের সাথে জামাতের যে জোট, তার ঐক্য ঝুলে গেল। চরমোনাই গতকালকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয় নাই, যে কারণে চরমোনাইকে জামাত কয়টি সিট ছাড়ল সেটাও জানা গেল না। তবে জামাত গতকালকে 250টা আসন কোন কোন দলের মধ্যে বণ্টিত হয়েছে সে সম্পর্কে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে। জামাত 179টা রেখে বাকি সবগুলো অন্যান্য দলের মধ্যে বন্টন করে দিয়েছে। যেহেতু 50টা এখনো হাতে আছে, কাজে চরমোনাই এবং জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি, মরহুম শফিউল আলম প্রধান সাহেবের যে দল, সেই দলের জন্য রেখে দিয়েছে বলেই মনে হচ্ছে। চরমোনাই 70 থেকে 100টি আসন চায়, কিন্তু এখন আর সে সুযোগ থাকলো না। এখন তাকে জাগপার সাথে মিলে 50টার মধ্যে রাজি থাকতে হবে। চরমোনাই যদি এতে রাজি না হয়, তাহলে চরমোনাইয়ের সাথে জামাত জোটের নির্বাচন অনুষ্ঠিত হবে ওপেন ফিল্ডে। আমরা কিছুটা হতাশ হলেও একটু খুশি হলাম, কারণ হলো চরমোনাইয়ের এবার বোঝা উচিত যে তাদের জনপ্রিয়তা কতটুকু, এই জন্য নির্বাচন হওয়া উচিত। আর এই 50টা সিটে যদি চরমোনাইয়ের সাথে জামাত এবং বিএনপির জামাত জোট এবং বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে চরমোনাই তার জনপ্রিয়তা যাচাই করতে সক্ষম হবে। আমরা চরমোনাই এর ওজন কতটুকু চরমোনাই এটা বুঝে যাবে। আমরা এই চরমোনাইকে এটা বুঝিয়ে দিতে চাই। এই তো আর কয়েকদিন, 25-26 দিন পরেই তো নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপরে 12 ফেব্রুয়ারিতে যদি আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তখনই আমরা 13 ফেব্রুয়ারিতেই জেনে যাব চরমোনাইয়ের জনসমর্থন কতটুকু। এরপরে চরমোনাই সম্ভবত তাদের জনপ্রিয়তাটা রিয়েলাইজ করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে তারা কি করবে না করবে সে সম্পর্কে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবে। তথাপি আমরা চরমোনাই জামাত জোটে ফিরে আসুক এই প্রত্যাশা করি এবং নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামী দল যাতে করে সুফল অর্জন করতে পারে সে ব্যাপারে জামাত জোটকে সহযোগিতা করুক, এই আশা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।